আচ্ছা, আজকে আমরা এসএসসির গতির চ্যাপ্টার অর্থাৎ এসএসসি পদার্থবিজ্ঞান দ্বিতীয় চ্যাপ্টার গতির পার্ট 2 নিয়ে আলোচনা করব। এখানে পার্ট 2-তে আমার আলোচ্য বিষয় টপিক ত্বরণ। ত্বরণ জিনিস বলতে আসলে কি বোঝানো হয়? ত্বরণ বলতে আমরা মূলত বুঝি যে বস্তুর একক সময়ে বেগের যে পরিবর্তন, সেটাকে আমরা ত্বরণ বলি। এখন দেখো, বেগের যে পরিবর্তনটা সেটাকে আমরা ত্বরণ বলবো। তাহলে আমি ধরে নিলাম যে একটা বস্তু তোমার ইনিশিয়াল ভেলোসিটি ছিল ইউ, সেখান থেকে টি সময় চলার পর তার ফাইনাল ভেলোসিটি হলো ভি, অর্থাৎ ইনিশিয়াল ভেলোসিটি ইউ, ফাইনাল ভেলোসিটি ভি। তাহলে আমার টি সময় ভেলোসিটি চেঞ্জ কত? তাহলে আমি লিখব কি, টি সময়ে বেগের পরিবর্তন কত? আমরা যখন কোনো কিছুর পরিবর্তন বের করি সেটা কিভাবে? ফাইনাল মাইনাস ইনিশিয়াল, তার মানে কি ভি মাইনাস ইউ। আর আমরা জানি যে একক সময় বেগের পরিবর্তনকে আমরা ত্বরণ বলি। তার মানে এক সময়ে বেগের পরিবর্তন সমান সমান ভি মাইনাস ইউ বাই টি। তার মানে আমার ত্বরণটা দাঁড়াইলো কি, আমরা ত্বরণ ত্বরণ ইংরেজি একুলারেশন, একুলারেশনের আমরা এ নেব। তার মানে আমার এ সমান সমান দাঁড়ালো কি, ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। অর্থাৎ আমার এইখান থেকে আমি একটা জিনিস লিখতে আছি যে ভি মাইনাস ইউ, এটা দ্বারা আমার কি, বেগের চেঞ্জ ডিভাইডেড বাই সময়। তার মানে আমি ত্বরণ ইকুয়াল টু কি লিখতে পারি? ত্বরণ ইকুয়াল টু বেগের পরিবর্তন পরিবর্তন ডিভাইডেড বাই সময়। এখন আমার তো বেগ, বেগ একটা ভেক্টর রাশি, তার মানে তাহলে কি, ত্বরণ আমার ভেক্টর রাশি। বেগের পরিবর্তন, এখন আমার এই পরিবর্তনটা বেশি বা কম যা ইচ্ছা হইতে পারে। কারণ কি, আমার ধরো একটা গাড়ির আদি বেগ ছিল 20 মিটার পার সেকেন্ড, তাহলে আমার শেষ বেগ চাইয়া দাঁড়াইলো 0 মিটার পার সেকেন্ড। তার মানে আমার ত্বরণটা কি হইতেছে দেখি, এ সমান সমান 0 - 20 ডিভাইডেড বাই টি। ধরে নিলাম এই কাহিনীটা হয়েছে 10 সেকেন্ড ধরে, তার মানে 10। তার মানে আমার ত্বরণটা দাঁড়াইলো কত, 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। তার মানে আমার ত্বরণ নেগেটিভও হইতে পারে। অর্থাৎ আমার যদি ত্বরণ নেগেটিভ হয়, তখন সেটাকে আমরা বলবো আহ, না, মন্দন। অর্থাৎ ত্বরণ যদি নেগেটিভ হয় সেটা হচ্ছে আমার কি, মন্দন। আর বেগ যদি বাড়ে তাহলে ত্বরণ ধনাত্মক। এখন আমরা এইখান থেকে ত্বরণের এককটা বের করি। ত্বরণের একক এ সমান সমান ভি ডেল ভি, অর্থাৎ ডেল ভি দ্বারা বেগের চেঞ্জ বাই ডেল টি। আমরা বেগের একক জানি মিটার পার সেকেন্ড, টি এর একক সেকেন্ড। তার মানে আমার ত্বরণের একক দাঁড়াইলো কি, মিটার পার সেকেন্ড স্কয়ার। তারপর আসো ত্বরণের মাত্রা সমীকরণ। আমরা বেগের মাত্রা সমীকরণ জানি এল পার টি, আর সময়ের মাত্রা সমীকরণ জানি টি। তাহলে আমার ত্বরণের মাত্রা সমীকরণটা দাঁড়ালো কি, এল পার টি স্কয়ার। তার মানে আমি এইখান থেকে কি বুঝলাম, আমি এইখান থেকে একটা জিনিসই বুঝলাম যে একক সময়ে একক সময়ে যে বেগের পরিবর্তন সেইটাই হচ্ছে কি আমার ত্বরণ। ত্বরণ একটা ভেক্টর রাশি। আমার এটা প্রকাশ করার জন্য মান এবং দিক দুইটারই প্রয়োজন হইতে পারে। ত্বরণের মান পজিটিভ কিংবা নেগেটিভ হইতে পারে। আমার ত্বরণের মান যদি প্লাস হয় তাহলে আমার ত্বরণটা ত্বরণ, আর যদি নেগেটিভ হয় তাহলে আমার মন্দন। এখন আসো আমার গতীয় সমীকরণ। আমরা যে গতিবিদ্যা নিয়ে আলোচনা করব, এখানে আমার গতীয় কিছু সমীকরণ আছে। তো আমি ধরে নিলাম এই আমার একটা বস্তু যার আদি বেগ ইউ, ইউ বেগে একটি বস্তু চলতে আছে। ইউ বেগে চলার পর বস্তুটা এ থেকে বি পয়েন্টে গেল টি সময়, এবং
বি পয়েন্টে যাওয়ার ফলে এর বেগ হইল ভি। এই এ টু বি এর যে ডিস্টেন্স, সেই ডিস্টেন্সটা আমার এইখানে আমি ধরে নিলাম, ডিস্টেন্সটা আমি ধরে নিলাম এস ডিস্টেন্স। তাহলে আমি এইখান থেকে কি পাইলাম দেখো তো, যে একটা বস্তু চলতেছে যে কিনা এতে ইউ বেগে চলতেছিল, অর্থাৎ আদি বেগ ইউ এবং শেষ বেগ ভি। টি সময় চলার পর এ থেকে বিতে গেল। এ থেকে বি এর যে ডিস্টেন্স সেটা হয়েছে এ। এখন এইখান থেকে আমি বিভিন্ন ধরনের সমীকরণ প্রতিস্থাপন করব। তাহলে আমি যদি সমীকরণটা প্রতিস্থাপন করতে চাই, তাহলে ফার্স্টেই আমি চলে গেলাম যে আমার বেগের যে চেঞ্জটা সেটা কত। আমি এখান থেকে পাই যে টি সময়ে বেগের পরিবর্তন, আমার বেগের পরিবর্তন কত হইল, ভি মাইনাস ইউ। তাহলে আমি এইখান থেকে কি লিখতে পারি, একক সময় অর্থাৎ একক সময়ে বেগের পরিবর্তন কত হবে, ভি মাইনাস ইউ বাই টি। আমি এই একক সময় বেগের পরিবর্তন সমান সমান কি জানি, ত্বরণ। তার মানে এর সমান সমান কি লিখতে পারি, ভি মাইনাস ইউ বাই টি। এইখান থেকে আমি কি লিখতে পারি দেখো তো, উম, এইখান থেকে আমি লিখতে পারি এস এটি সমান সমান ভি মাইনাস ইউ। এখান থেকে আবার লিখতে পারি ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি। অর্থাৎ এইখান থেকে আমার এই ইকুয়েশনটার যে ফর্ম দাঁড়াইলো ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, অর্থাৎ আমার শেষ বেগ সমান সমান কি, শেষ বেগ সমান সমান দাঁড়াইলো আদি বেগ, আদি বেগ প্লাস ত্বরণ ইন্টু সময়। তার মানে আমার শেষ বেগ সমান সমান দাঁড়াইলো আদি বেগ প্লাস ত্বরণ ইন্টু সময়। আবার এইখানে যে আমার এ থেকে বি এর যে ডিস্টেন্সটা, সেইটা এখন আমি বের করব। এ থেকে বি এর ডিস্টেন্স কত দাঁড়ায় সেটা আমি বের করব। এটা বের করার জন্য আমি জানি ডিস্টেন্স মানে সরণ, সরণ এস সমান সমান কি, বেগ ইন্টু সময়। তার মানে এইখান থেকে দেখো, আমার এইখানে দুইটা বেগ, এইখানে আমি ধরে নিলাম এটা এ সমত্বরণে চলতে আছে। তার মানে আমি যদি এই ইউ এবং ভি এর যদি গড় বেগ নিয়ে কাজ করি, তাহলে আমি মোট ডিস্টেন্স পাবো। তার মানে গড় বেগ বলতে কি হইবে, ইউ প্লাস ভি ডিভাইডেড বাই টু ইন্টু টি। আমি এই এস সমান সমান ইউ প্লাস ভি ইন্টু টি এইটা অ্যাপ্লাই করতে পারবো। কখন অ্যাপ্লাই করতে পারবো, যখন আমার বস্তু সমত্বরণে চলবে। ঠিক আছে, এখন দেখো আমি এর সমান সমান ইউ প্লাস ভিটি পাইলাম, যেটা আমি সমত্বরণে চলবে তখন অ্যাপ্লাই করতে পারবো। আমি ভি সমান সমান ইউ প্লাস এটি জানি। তার মানে আমি এইখান থেকে লিখতে পারি যে এস সমান সমান ইউ প্লাস এটি ডিভাইডেড বাই টু ইন্টু টি। কি কারণে এটা আমি লিখলাম, আমি ভি এর মানটা বসাইলাম। দেন আমি এইখান থেকে লিখতে পারি কি, টু ইউ প্লাস এটি ডিভাইডেড বাই টু ইন্টু টি সমান সমান ইউ প্লাস হাফ এটি ইন্টু টি সমান সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। তার মানে আমার সরণ সমান সমান দাঁড়াইলো কি, ইউটি প্লাস হাফ অফ এটি স্কোয়ার। এইটা আমি সমত্বরণ, সমমণ্ডন, বিষম ত্বরণ সকল ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবো। ঠিক আছে, আর যখন আমার
যখন আমি আবার একটা ইকুয়েশন জানি, এ সমান সমান ভি মাইনাস ইউ বাই টি। তার মানে টি সমান সমান কি দাঁড়াইলো, ভি মাইনাস ইউ বাই এ। এখন আবার আমি জানি যে এস সমান সমান ইউ প্লাস ভি বাই টু ইন্টু টি। এখন আমি এই টি এর মান এখানে ইনপুট করলাম, টি এর মান যদি আমি এখানে ইনপুট করি তাহলে আমার দাঁড়ায় কি, ইউ প্লাস ভি ডিভাইডেড বাই টু ইন্টু ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই, এইটাকে যদি আমি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তে কনভার্ট করি তাহলে আমার কি দাঁড়ায়, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান সমান আমি যদি লিখি তাহলে হয় কি, ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার বাই টু এ। তাহলে আমি এটাকে যদি সলভ করি তাহলে আমার দাঁড়ায় ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ইকুয়াল টু টু এ এস। তার মানে আমি যদি এইখান থেকে শুধু ভি এর মানটা বের করতে চাই তাহলে আমি ভি স্কোয়ার সমান সমান ইউ স্কোয়ার প্লাস টু এ এস, এই ইকুয়েশনটা পেয়ে গেলাম। এখন আসো আমি এখান থেকে কয়টা ইকুয়েশন পাইলাম, আমি এইখান থেকে মোট চারটা ইকুয়েশন পাইলাম। এখন চারটা ইকুয়েশনের আমি কোনটা কখন ইউজ করব সেটা নিয়ে আমি একটু কথা বলি। আসো আমি ফার্স্টে পাইলাম, ভি সমান সমান ইউ প্লাস এটি। এইটা আমি কখন ইউজ করব, যখন আমি শেষ বেগ বের করব অর্থাৎ আমার ফাইনাল ভেলোসিটি তখন বের করব তখন ইউজ করব। এখন আমি যদি ফাইনাল ভেলোসিটি বের করব কখন বের করব, আমার গাড়িটা যখন সমবন্ধনে থাকবে, অর্থাৎ আমার যতক্ষণ একটা গাড়ি বা কোনো বস্তু একই ত্বরণের থাকবে তখন আমি এই ত্বরণটা ইউজ করে শেষ বেগ বের করতে পারবো। আবার এস সমান সমান ইউ প্লাস ভি ডিভাইডেড বাই টু ইন্টু টি, অর্থাৎ আমি মোট অতিক্রান্ত দূরত্বটা বের করতে পারবো। কখন বের করতে পারবো, যখন আমার গাড়িটা সমত্বরণে চলবে। সমত্বরণে চললে আমি তোমার এস ইকুয়াল টু ইউ প্লাস ভি বাই টু ইন্টু টি অর্থাৎ গড়বেগের ফর্মুলা দিয়ে মোট অতিক্রান্ত দূরত্ব অ্যাপ্লাই করতে পারবো। অথবা এই ফর্মুলা থেকে যে আমরা এইটার রিলেটিভ ফর্মুলা পাইলাম, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এইটা ইউজ করেও আমি বের করতে পারবো। দ্বিতীয়ত, তৃতীয় ফর্মুলা ভি স্কোয়ার সমান সমান ইউ স্কোয়ার প্লাস টু এ এস, এইটা ইউজ করবো। এটা কখন ইউজ করব, এটাও যদি আমার গাড়ি সমত্বরণে চলে অর্থাৎ যতক্ষণ পর্যন্ত সমত্বরণে চলবে ততক্ষণ পর্যন্ত আমি এই ফর্মুলাগুলো ইউজ করতে পারবো। আবার যখন ত্বরণ চেঞ্জ হইবে তখন আবার এই একই ফর্মুলা ইউজ করব, বাট আমার ওই দ্বিতীয় ত্বরণটা নিয়ে কাজ করতে হবে। এখন আসো, এগুলো তো হইলো আমার গাড়ি ত্বরণে আছে। এখন যদি আমার গাড়ি সমবেগে চলে তখন আমি কি ফর্মুলা অ্যাপ্লাই করব, সমবেগ। সমবেগ মানে আমার এই যে এ পয়েন্টও বেগ ছিল ভি, এই যে বি পয়েন্টও বেগ ছিল ভি টি, এবং আমি অতিক্রান্ত ডিস্টেন্স ধরলাম এস। তাহলে এখানকার আমার যে ত্বরণ এর সমান সমান দাঁড়াইলো কি, এর সমান সমান দাঁড়াইলো ভি মাইনাস ভি ডিভাইডেড বাই টি সমান সমান জিরো। আর গড়বেগ, ভি বার সমান সমান কি দাঁড়াইলো, ভি প্লাস ভি ডিভাইডেড বাই টু ইকুয়াল টু ভি। তাহলে আমার অতিক্রান্ত দূরত্বের ফর্মুলা দাঁড়াইলো কি, এস ইকুয়াল টু ভি বার ইন্টু টি সমান সমান ভি টি। এইটা আমি কখন অ্যাপ্লাই করব, যখন আমার সমবেগে চলবে, গাড়ি যখন সমবেগে যাইবে তখন আমি এস ইকুয়াল টু ভিটি ফর্মুলা অ্যাপ্লাই করব। এবং এইখানে আমার কিছু ম্যাথ আছে, আমরা ম্যাথে চলে যাব। তার আগে আমি আবারও কথাটা বলি ভালো, যখন আমার শেষ বেগ বের করতে হবে তখন ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে। যখন আমার এস ইকুয়াল টু সমবেগ সমত্বরণে চলবে তখন আমার এস ইকুয়াল টু ইউ প্লাস ভি বাই টু ইন্টু টি ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে। যখন আমার আর এই ফর্মুলা এবং এই দুইটা ফর্মুলার কম্বাইন্ড ফর্মুলা মিলাইয়া আমি এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ অফ এটি স্কোয়ার এবং ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস টু এস পাইলাম। আর আমার গাড়ি যদি সমবেগে চলে তাহলে আমার অতিক্রান্ত দূরত্ব ভি ইন্টু টি। এখন আসো আমি কিছু ম্যাথ করাবো, ম্যাথ করাইয়া আজকের মতো ক্লাসটা শেষ করব।
একটি গাড়ি 20 সেকেন্ডে 400 মিটার দূরত্ব অতিক্রম করে, তাহলে গাড়িটির দ্রুতি নির্ণয় করো। এখন আমরা জানি দ্রুতি সমান সমান কি? দ্রুতি সমান সমান হয়েছে একক সময়ে দূরত্বের পরিবর্তন, তার মানে দূরত্ব ডিভাইডেড বাই সময়। আমার অতিক্রান্ত দূরত্ব কত? 400। আর সময় কত? 20। তার মানে আমার কত হবে? 400 ডিভাইডেড বাই 20 সমান সমান কত? 20 মিটার পার সেকেন্ড। আর আমার দূরত্ব কি রাশি? দূরত্ব একটা স্কেলার রাশি, যার ফলে আমার এখানে তার দিক বলতে হবে না। তারপর আমাকে এখানে একটা কোশ্চেন করলো যে একটা ট্রেন 37 কিলোমিটার পার ঘন্টা বেগে চলতে আছে, এটাকে মিটার পার সেকেন্ডে রূপান্তর করতে হবে। তার মানে আমি জানি ভি সমান সমান 36 কিলোমিটার পার ঘন্টা মানে পার আওয়ার সমান সমান 36 কিলোমিটার বাই 1 লিখতে পারি, সমান সমান এটাকে আমি মিটারে নিব ফার্স্টে, যেহেতু মিটার পার 36 গুণ 1000। কারণ কি? আমরা জানি 1 কিলোমিটার সমান সমান কি? 1000 মিটার। তারপর 1 আওয়ার সেকেন্ডে নিব। আমরা জানি 1 আওয়ার সমান সমান 60 মিনিট, 60 মিনিট মানে 60 সেকেন্ড। তার মানে এটা দ্বারা যদি আমি ভাগ করি তাহলে আমি পেয়ে যাব। এখন দেখো 36 × 1000 ভাগ 60 গুণ 60, 10। 10 মিটার পার সেকেন্ড। এখন আসো আমি এখানে তোমাদের কিছু মানে এই ধরনের ম্যাথ যদি আসে আমি সরাসরি কিভাবে অ্যান্সার লিখে দিতে পারি তা আমি লিখি। যদি আমার ভি সমান সমান 18 কিলোমিটার পার আওয়ার থাকে, তাহলে আমি সরাসরি লিখতে পারবো 5 মিটার পার সেকেন্ড। আবার যদি আমার এইটা থাকে 36 কিলোমিটার পার আওয়ার, এটা আমি লিখতে পারবো 10 মিটার পার সেকেন্ড। এইটা যদি আমার থাকে 9 কিলোমিটার পার আওয়ার, তাহলে আমি লিখবো কত? 2.5 মিটার পার সেকেন্ড। তারপর এটা যদি থাকে আমার 54 কিলোমিটার পার আওয়ার, তাহলে আমি লিখতে পারবো 54, 54 থাকে 15 না? 54 × 36, 15 মিটার পার সেকেন্ড। তারপর আমার এটা যদি তোমার এইখান থেকে আমি কি লিখতে আছি দেখো তো, আমার এইখান থেকে আমি একটা জিনিস লিখতে আছি যে আমার এই 18 পর্যায়ক্রমে বেগ দ্বিগুণ হচ্ছে 18 থেকে, অর্থাৎ আমি এখানে মনে রাখবো কি? আমি মনে রাখবো যেন 18 কিলোমিটার পার আওয়ার হইলে আমার 5 মিটার পার সেকেন্ড। তার মানে পর্যায়ক্রমে বেগ দ্বিগুণ হওয়ার সাথে সাথে এখানে 10 মিটার পার সেকেন্ড দ্বিগুণ হইতে আছে। এখন 54 এর পরিবর্তে যদি 108 হয়, তাহলে আমার এখানে পাঁচ পাঁচ করে বাড়তে আছে, তার মানে আমি এখানে কি লিখবো? 20 মিটার পার সেকেন্ড। এই পর্যায়ক্রমে আমার দ্বিগুণ হওয়ার সাথে সাথে আমার বেগও বাড়তে থাকবে, ঠিক আছে? তো এইভাবেই আমাকে এগুলো সলভ করতে হয়। এটা হবে 30 মিটার পার সেকেন্ড, ভুল বলছি, দ্বিগুণ হইতে আছে, আমার পর্যায়ক্রমে দ্বিগুণ হইতে আছে, তার মানে এইটাও আমার দ্বিগুণ হবে। এই 18 কিলোমিটার থেকে 36 দ্বিগুণ, 36 থেকে আহ 36 দ্বিগুণে 18, 18 × 36, 36, 72 × 1000 ভাগ 3620। ও 36 দ্বিগুণে 72 হইবে, ভুল লেখছি। ওইটা 20, অর্থাৎ প্রতি এখানে আমার একটা ভুল ছিল, এটা মিডল পয়েন্ট নিছি। এখানে যদি আমার হয় তোমার 72 কিলোমিটার পার আওয়ার, তাহলে হবে কত? 20 মিটার পার সেকেন্ড। এখান থেকে আমি কি দেখতে আছি? বেগ দ্বিগুণের সাথে সাথে, বেগ দ্বিগুণের সাথে সাথে আমার এইখানের বেগটাও দ্বিগুণ হইতেছে। শুধু আমি 18 মনে রাখবো, তারপর বাকিগুলো আমি ক্যালকুলেশন করতে পারবো, ঠিক আছে? এখন লাস্ট অঙ্ক আমার আজকের, সেইটা করাই আমি আজকের মতন এখানে শেষ করব।
আর কিছু সূত্র, আর একটা সূত্র পড়াবো, যে একটি ছেলে 3 কিলোমিটার দূরে স্কুলে 20 মিনিটে পৌঁছায়, তার গড় বেগ কত? অর্থাৎ এখানে আমার কি দেওয়া আছে, এস দেওয়া আছে, এস সমান সমান কত দেওয়া আছে, 3 কিলোমিটার। তার মানে এটাকে আমি মিটারে নিলাম, কত, 3000 মিটার। টি দেওয়া আছে 30 মিনিট। অতএব গড় বেগ কত, গড় বেগ ভি বার সমান সমান কি হবে, এস বাই টি। কারণ কি জানছি আমি, আমি জানছি কিছুক্ষণ আগে এস সমান সমান গড় বেগ ইন্টু সময়। তার মানে আমার, আমি এস পাওয়া, সময় পাওয়া, এখন যদি আমি এখানে মানটা বসাই তাহলে আমার সলভ হয়ে যাবে। 3000 / 30 × 60 মিটার পার সেকেন্ড সমান সমান কত হবে, 3000 / 30 / 60, 5/3 মিটার পার সেকেন্ড। এখন এইটাকে যদি আমি কিলোমিটার পার সেকেন্ডে রূপান্তর করি তাহলে আমার কি করতে হবে, 5 × 3600 / 1000 কিলোমিটার পার আওয়ার সমান সমান কত হইল, 6 কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে, অর্থাৎ প্রতি ঘন্টায় সে 6 কিলোমিটার পার আওয়ার বেগে যায়। এখন আসো পড়ন্ত বস্তুর সূত্র। পড়ন্ত বস্তুর আমার যে সূত্র, অর্থাৎ আমার পড়ন্ত বস্তুর সূত্র নিয়ে আমার স্যার গ্যালিলিও কিছু সূত্র অ্যাপ্লাই করছে। সেই সূত্রগুলো হচ্ছে তিনটা। এখন এই পড়ন্ত বস্তুর সূত্রটা তখনই প্রযোজ্য, আগে ভালো করে বুঝো। পড়ন্ত বস্তুর সূত্রগুলো আমার তখনই আমি প্রযোজ্য করতে পারবো যখন কোনো বাধা থাকতে পারবে না। অর্থাৎ বাধা বলতে কি, ওইখানে বাতাসের বাধা থাকতে পারবে না, ধুলোবালির বাধা থাকতে পারবে না, কোনো ধরনের বাধা থাকতে পারবে না। তখন আমি কি করতে পারবো, পরন্ত বস্তুর সূত্রগুলো আমি অ্যাপ্লাই করতে পারবো। তার মানে আমার পরন্ত বস্তুর যে সূত্রগুলো হয়েছে, এই সূত্রগুলো আমার দিয়েছে গ্যালিলিও। অর্থাৎ গ্যালিলিও যে পরন্ত বস্তুর সূত্রগুলো দিয়েছে, এটার প্রথম সূত্র হচ্ছে, প্রথম সূত্র, বায়ু শূন্য পথে কোনো বস্তু সমান সময়ে সময়ে সমান পথ অতিক্রম করবে। তার মানে আমি এখান থেকে কি বুঝলাম, আমি যদি বায়ুশূন্য পথে মানে বিনা বাধায় একটা হাতি এবং একটা মানে পাখির পালক যদি এই উচ্চতা থেকে ফেলে দিই, তাহলে এইটা সমান সময়ে ওই এই উচ্চতা থেকে পড়বে। দ্বিতীয় সূত্র, মানে যে বেগ প্রাপ্ত হবে তার সময়ের সমানুপাতিক, অর্থাৎ ভি সমানুপাতিক টি। এইখান থেকে আমি কি লিখতে পারি, অর্থাৎ প্রাপ্ত বেগ সময়ের সমানুপাতিক, এখান থেকে ভি সমান সমান কি লিখতে পারি, কে টি। তারপর এখান থেকে কি লিখতে পারি, ভি বাই টি ইকুয়াল টু কে। তার মানে বেগ এবং সময়ের অনুপাত সবসময় কি থাকবে, ধ্রুবক। এই কে, কে হচ্ছে সমানুপাতিক ধ্রুবক। তার মানে আমার দ্বিতীয় সূত্রটা বুঝাইছে যে আমি বিনা বাধায় যদি কোনো বস্তু ফেলে দিই তাহলে ওই বস্তুটা সমান সময়ে যে বেগ প্রাপ্ত হবে তা ওই সময়ের সমানুপাতিক। অর্থাৎ আমার এই বেগ এবং সময়ের অনুপাত সবসময় ধ্রুবক হবে। অর্থাৎ v1/t1 ইকুয়াল টু v2/t2 ইকুয়াল টু আপ টু vn/tn। আর তৃতীয় ফর্মুলাটা আমার হয়েছে যে পরন্ত বস্তু যে দূরত্ব অতিক্রম করে তা ওই সময়ের বর্গের সমানুপাতিক। অর্থাৎ এইচ সমানুপাতিক টি স্কয়ার। এখান থেকে আমি কি লিখতে পারি, এইচ সমান সমান কে টি স্কয়ার। তারপরে এখান থেকে আমি কি লিখতে পারি,
এইচ সমান H/K, H/T স্কয়ার ইকুয়াল টু কে। তার মানে কি সময়, অতিক্রান্ত দূরত্ব এবং সময়ের বর্গ অনুপাত সবসময় সেম। তার মানে আমি এখান থেকে কি লিখতে পারি আবার, H/T1 স্কয়ার ইকুয়াল টু H2/T2 এর স্কয়ার ইকুয়াল টু আপ টু Hn ডিভাইডেড বাই Tn এর স্কোয়ার। তার মানে আমি এই ছোট্ট তিনটা থেকে আমি কি বুঝলাম, যখন আমি কোনো একটা বস্তুকে বিনা বাধায় যদি উপর থেকে ফেলে দিই, তাহলে সমান সময় সমান দূরত্ব অতিক্রম করবে। দ্বিতীয় সূত্র থেকে প্রাপ্ত বেগ সময়ের আহ, সময়ের সমানুপাতিক এবং অতিক্রান্ত দূরত্ব সময়ের বর্গের সমানুপাতিক। এখন দেখো, আমরা বাস্তব জীবনে কি দেখি, বাস্তব জীবনে দেখি একটা ভারী বস্তু আর একটা হালকা বস্তু যদি একই সাথে ফেলে দিই, ভারী বস্তুটা আগে পড়ে, হালকা বস্তুটা পরে পড়ে। এখন আমার ভারী বস্তুটা কেন আগে পড়ে? এইখানে আমার কি অভিকর্ষ বলের বাধা আছে, বাতাসের বাধা আছে, ধুলোবালির বাধা আছে। আমরা তো এখানে বাধাহীন করতে পারি না। তো বাধাহীন যদি আমি করতে পারতাম তাহলে দেখা যাইতো তো দুইটা বস্তু একই সাথে পড়ে। আর যেহেতু এখানে বাধাহীন আমি করতে পারি নাই, যার কারণে যে বেশি ভারী তার উপর কি মহাকর্ষ বলের টান বেশি, যার ফলে সে আগে পড়ে। আর যে হালকা তার উপর কি মহাকর্ষ বলের টান কম, যার ফলে সে ধীরে ধীরে পড়ে। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই থাক। নেক্সট দিন এই চ্যাপ্টারের নেক্সট থেকে এই সপ্তাহে বড় বড় যত ম্যাথ প্র্যাকটিস আছে, অর্থাৎ ছোট থেকে বড়, আমার এসএসসি লেভেলের থেকে শুরু করে আমার এসএসসির জন্য, এসএসসিতে যেন আমার ভর্তির জন্য ভর্তি পরীক্ষা দিতে হয়, এই সমস্তর জন্য আমার কোন কোন টাইপের ম্যাথ ইম্পর্টেন্ট, এগুলো আমি নেক্সট 2 থেকে 3টা বা 2টা ক্লাসের ভিতর আমি শেষ করে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ।